এই দেখেন এক্সপ্রেসওয়েতে 3 চাকার অটো আর সুন্দরভাবে চালাই যেতে, তাও আবার উল্টো। আসসালামু আলাইকুম গাইস, আজকে একটা ট্যুরে যাইতেছি 300 ফিটে, বেশি দূরে না। 300 ফিটে তো আগেও গেছি, এটার নতুন কি। তবে আজকে স্পেশাল হচ্ছে, এর আগে আমি বাইক কিনছি যেদিন, ওই দিন গেছিলাম, বাট আজকে যাইতেছি সাইকেল নিয়ে। আবার বাইক থাকতে সাইকেল কেন, এটা সবার মাথায় আসতে পারে। কারণ আজকে হচ্ছে সাইকেলের লাস্ট ট্যুর। ইচ্ছা ছিল সাইকেল নিয়ে ঘুরবো অনেক জায়গায়, কিন্তু সেটা আর হচ্ছে না, যেহেতু বাইক নিয়ে নিছি। আর বাইরে দেখা হইতেছে, সবাই আমার জন্য নিচে অপেক্ষা করতেছে। আমার অলরেডি কল দিতেছে। এর আগে একবার ভিডিও রেকর্ড করতে নিয়েছিলাম, কল দিয়েছেও, ওইটা কেটে গেছে, সেভ হয়ে গেছে ভিডিও মাঝখান থেকে। পরে ঘুরে দেখি কল বাজতেছে। সো বাইরে দেখা হইতেছে। গাইস, আমি আইছি সবার আগে, কিন্তু এই শয়তানগুলো আমার ফোন দিয়ে রাখছে, যাইয়া পড়ছে। সবগুলো আইছে আমার পরে, এই সবগুলো আইছে আমার পরে, প্রত্যেকটা। খালি আমার লগে বারবার এরকম করতে আছে। আগে আই না, দাঁড়াই রইছে। তুমি আইছো সবার লাস্টে, ফোন দিয়ে নিয়েছি আমি, ঠিক আছে? তুমি আইছো সবার লাস্টে, তুমি আইছো লাস্টে। সবার আগে আইছে সনসুল, তারপর আইছে কে তানজিল, তারপর সুইল্লা, তারপর তুই আইছো। গাইস, রাস্তায় মোটামুটি জ্যামই আছে, কিন্তু দেখি যাইতে কতক্ষণ লাগে। প্রচুর জ্যাম সামনে। এই জায়গাটা একটু খালি আছে, পিছনে সিগন্যাল দেওয়া, এই জন্য খালি আছে, বাট সামনে প্রচুর পরিমাণ জ্যাম। এই জ্যামের জন্য যে আর কত ভোগান্তি হবে আমাদের, আল্লাহই জানে। সোহেল হয়েছে কি জানো, আমাদের কচ্ছপ। সোহেল সবসময় পিছে পড়ে থাকে, কচ্ছপ। কি রে, আপনি যখন ফোন দিচ্ছেন তখন আমরা কই? তুই যখন কইছ নর্দা, তখন আমরা নর্দা। তুই যখন যমুনা কইস, তখন আমরা নর্দা। আর আমরা কই, ও কেমন আগে গেল, দৌড়াইতে দৌড়াইতে আইলাম, আইয়া দেখি তুই নাই। তরকুল ভাই তো ফেস দিয়ে বেরোইবে, শালার কচ্ছপ। খরগোশ সাজতে চাও? গাইজ, আমরা চলে আসছি 300 ফিটে। আর আমার পিছনে আছে আমার সেনাসৈনিকগুলো, ওরা একটু পিছনে পড়ে গেছে। গাইজ, অতবার চলে আসছি আমরা সবাই। আর একজন আসতেছে, আমার এক ভাই আসতেছে, আমার সিনিয়র, উনি আসতেছে। ওনারা আসলে আমরা ভিতরে যাব। এখন সবাই বেদম ছবি তুলতেছে। 300 ফিট মানে ছবি তুলতেই হবে। ছবি তোলা ছাড়া এদের কোনো কাজ নাই, সবগুলো দাঁড়াই আছে। খালি ছবি 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 ছাড়া আর কোনো কাজ নাই, খালি ছবি তুলতেই হবে, তুলতেই হবে। ওই কেটা কটা ছবি তুলছো? শুরু করছি একটা, ঠিক আছে? আমার ভালো করে তুলি নাই তো, সামনে দেখবেন আকর্ষণীয় ছবিগুলা। ছবি তুলছো কটা? তুলে দেয় না, কেউ তুলে দেয় না। আচ্ছা, ওর জন্য আমি একটা ভবিষ্যতে একটা ফোন কিনছি, সমস্যা নাই। ব্লক দিয়ে একটা আমরা তানজিলের জন্য একটা ছবি তুলছি। একটা উপায় হচ্ছে এই যে স্মাইল। আচ্ছা, ওর তো কেউ তুলে না, তাহলে আমি এটা তুলে দিলাম। আসো তানজিল, আসো। বাবা, তানজিল তো এখন সেলিব্রিটি হয়ে গেছে, এর সাথে ছবি তোলার হিরিক পড়ছে। আমাদের মুরব্বী চলে আসছে, আমাদের মুরব্বী সাহেব চলে আসছে। তার শীতে কি অবস্থা দেখো, শীত শেষ, শীতে শেষ। আমরা একদম 3 নাম্বার ব্রিজের কাছে আসছি। এখন সবাই সাইকেলের তালা মারা নিয়ে ব্যস্ত। দুমাইয়া তালা মারতেছে, একটা লগে একটা সিরিয়ালে তালা মারা চলতেছে সাইকেলে। মারো তালা মারো, তালা মারো, সুন্দর করে মারো। হ্যাঁ, সবগুলো তালা মারা কমপ্লিট। এখন আমরা ঘুরবো 300 ফিট বাইরে। গাইস, এর পাশে একটা কুকুর আসছে, কুকুর আইসা নিচে ঢুকে গেছে। এখন ও কতক্ষণ ওই পাশে যায়, সামনে যায়, আবার কতক্ষণ পিছনে আয়। ও বুঝতেছে না যে কোন দিকে যাইব, কই আইয়া পড়ছে, কতক্ষণ এইদিকে কতক্ষণ ওইদিকে, খালি ঘুরতেছে। জানি না কোন গাড়ির নিচে পয়রা ধূপ করে মরে যায়। আবার আইতেছে রাস্তার এই পাশে।
গাড়ি দেখে এখন আর নামতে পারতেছ না, রাস্তার মাঝখানে যাই দাঁড়াই আছে। নামছে নামছে নামছে, এই গাড়ি তোলে পড়লো নি না, গাড়ির নিচে পড়ে নাই, আবার আসছে পাশে। আমরা সবাই অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আড্ডা দিলাম, ছবি তুললাম অনেক। এখন সাইকেলের তালা খোলার হিরিক পড়ছে, সবাই খালি তালা খুলতেছে। আইছে সাইকেল এক মাথার দিকে একটা হুন্ডা লয়ে আইছি, এই হুন্ডা আমরা কর। আর এই হচ্ছে আমাদের জনদরদি সোহেল ভাই, ঝালমুড়ি খাইতে যাইয়া ভাই আপনারা নেন সবারে দিয়ে আমগো তারা করাই রাখছে। আর বিশেষ করে মেয়ে দেখতে তো কোনো কথাই নাই, আপু আপনারা আগে নেন, লেডিস ফার্স্ট। তোমার সিরিয়াল ছাড়বো জীবন, তুমি যাইয়ে দেখো ওই পাশে ছবি তুলবে 2 ঘন্টা, তুমি ভাগো কেন? যাও 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 সবাই বাইরো বাইরো বাইরো। এবার আমার পালা। সবাই সিরিয়াল দিয়ে চালাও, সবাই পাশে সিরিয়াল দিয়ে চালাও। গাইস আমরা বের হইছি আর এখন চলে যাইতেছি। প্রচুর শীত পড়তেছে বাইরে। যখন সাইকেল চালাই আসছি তখন একদম ঘামাই গেছে, বাট যখন দাঁড়াইছিলাম অনেকক্ষণ, চাটা খাইলাম, কফি খাইলাম, তারপর কি করলাম, ঝালমুড়ি খাইলাম। এই জায়গায় এক মামা ছিল, স্পেশাল ঝালমুড়ি বানায়, খুলনার বিখ্যাত চুই জাল দিয়ে ঝালমুড়ি বানায়। ওই ঝালমুড়ি খাইলাম, তারপর ঝালমুড়ি টালমুড়ি খেয়ে অলমোস্ট 10টা সাড়ে 10টা বেজে গেছে। তো তারপর আমরা বের হয়ে গেলাম, এখন যাইতেছি সবাই। গাইস আমরা বসুন্ধরার ভিতর দিয়ে যাইতেছি, কারণ ওই রাস্তা অনেক জ্যাম থাকে, এখান দিয়ে গিয়ে 300 ফিট হয়ে বের হয়ে যাব, এই জন্য বসুন্ধরার ভিতরে ঢুকে গেলাম। গাইস এটা ছিল আমার সাইকেলের লাস্ট ট্যুর সবাইকে নিয়ে, আর আমরা এখন বসুন্ধরার ভিতরে আছি। সবাই এখন তরিকুল ভাই এখানে চলে যাবে, আর আমরা সবাই যাব বাড্ডাতে। তো আজকের মতো এখানেই শেষ, টাটা। এখন আমরা তরিকুল ভাইয়ের বিদায় দিয়া তারপর বসুন্ধরা থেকে বের হয়ে চলে যাব।